ডিওক্লেটিয়ানুসকে বন্দী করা হলো। আর কিছুটা বিলম্ব হলেই তার যান কতল হয়ে যেত। কিন্তু জনাব ডিওক্লেটিয়ানুস এই বিপজ্জনক অবস্থা টের পেয়ে বিলম্ব না করে এই শত্রুবাহিনীকে হামলা করলেন। তিনি বীরত্বের সাথে শত্রুবাহিনীকে পরাস্ত করে তাকে নাজাত করলেন। তাহলে এভাবেই মহান সম্রাট ও খোদা নিজের জানের জন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে ঋণী রয়েছেন। তার মানে মানুষের খোদা নিজের জানের জন্য বান্দার কাছে ঋণী? আপনার মতো একজন বিজ্ঞ উপদেষ্টার কাছে এই কথা শোভনীয় নয়। এটা মোটেই আজব নয়। আসলে খোদাগণই নিজেদের শুধু নাজাত দিতে পারেন। অবশ্য জেনে রাখা ভালো যে বান্দাগণই খোদাগণের বাহু এবং কখনো কখনো খোদার নাজাদের জন্য ব্যবহার হয়ে থাকেন। অবশ্য যা এখনো বলা হয়নি সেটা হলো জনাব ডিওক্লেটিয়ানুস কর্তৃক জনাব হাদেরিয়ানুসের জান রক্ষার সময় হতে এখন পর্যন্ত জনাব হাদেরিয়ানুস খোদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেননি। আমার ঘোড়ার নালটা কি একটু দেখবে কামার? অবশ্যই অবশ্যই দেখব। ওই বাড়িটার সামনে একটা মূল্যবান টমটম দাঁড়িয়ে আছে। সাইন্তুসের বাড়ির কথা বলছেন? মনে হয় মেহমান এসেছে। আচ্ছা, তাহলে তার নাম সাইন্তুস। হ্যাঁ, প্লুটোনিয়াস সাইন্তুস। আচ্ছা, এটাই তাহলে প্লুটোনিয়াস সাইন্তুসের বাড়ি। আরে কোথায় যাচ্ছেন? এই যে শুনছেন, আপনার ঘোড়ার নাল লাগাবেন না। এই যে চলে গেল। আরে আপনার নাল লাগাবেন না, পাগল নাকি? যদি অনুমতি প্রদান করেন তবে মহান সম্রাটের বিশেষ সফরের বিষয়ে কিছু বলতে চাই। বলো। নিঃসন্দেহে সম্রাটের জেরুজালেম সফর কোনো সাধারণ ঘটনা নয়। সম্ভবত বনি ইসরায়েলদের প্রতিরোধ এবং সেখানে জুপিটার মন্দির নির্মাণের জন্য সম্রাটের এখানে আগমন হবে। আর ইহুদিদের জন্য এটা এক ধরনের হুমকিও বটে। হ্যাঁ, একেবারে সঠিক। হ্যাঁ, আর এই বনি ইসরায়েলের সন্তানেরা কতটা আহাম্মক যে তারা ভাবছে রোমের মহান সম্রাটদের বিরুদ্ধে তারা পেরে উঠবে। অলিম্পিয়াস খোদা ও মারুখের সমুন্নতার সঙ্গে তারা পেরে উঠবে। যদি প্রথম থেকেই এখানে জুপিটারের ইবাদতখানা তৈরি করা হতো এবং সম্রাটের ভাস্কর্য জেরুজালেমে স্থাপন করা হতো তাহলে এরকম রক্তক্ষরণ হতো না। প্রথমে এই কাজটি আসলে রক্তপাত ছাড়া করা উচিত ছিল। বনি ইসরায়েলদের লজ্জাহীন প্রতিরোধের 3 বছর পর রক্তপাত ও হানাহানি ঘটিয়ে এখন পদক্ষেপ নিতে বাধ্য করা হলো। সঠিক। এদের থেকে অধিক মূর্খ হচ্ছে ঈসার অনুসারীরা। জানি না এরা না দেখা খোদার মধ্যে কি পেয়েছে। ঈসাকে তারা রোমের শক্তিশালী খোদার চেয়ে বেশি প্রাধান্য দেয়। হাস্যকর। যারা তাদের খোদার কোনো আকৃতি সম্পর্কে জানেন না, তাদের খোদা নারী,
না পুরুষ সেটাও জানেন না, এবং তার জন্য কোনো ভাস্কর্যও তৈরি করতে পারেন না। কিভাবে তার ইবাদত করে? যদি তাদের খোদা শক্তিশালী হতো তবে অবশ্যই এই দুর্বল ও অক্ষম বান্দাদের নাজাত দিত। নিজেকে অসন্তুষ্ট করবেন না আলী জনাব। মানুষের পাগলামির কোনো সীমা পরিসীমা নেই। তারা এমনকি তাদের পয়গম্বরের পক্ষেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কিছু সংখ্যক ইহুদি তাকে ক্রুশবিদ্ধ করেছে। মহান শক্তিশালী জুপিটারের পিতা অপুলিয়নের শৌর্য বীর্য দেখো, আর ওই দুর্বল অক্ষম খোদার পুত্রকেও দেখো। বলা হয়ে থাকে যে হজরত ঈসার মূল ধর্মে কোথাও উল্লেখ নেই যে তিনি খোদার পুত্র, বরঞ্চ তিনি খোদার পয়গম্বর ছিলেন। হজরত ঈসার ক্রুশবিদ্ধ হওয়ার পর খ্রিস্ট ধর্মের একজন প্রচারক পিতা পুত্রের এই গল্পটা ফেঁদেছেন যেন রোমানদের এই ধর্মে আকৃষ্ট করা যায়। সম্ভবত রোমানদের কাছ থেকে শিখেছে যে খোদা পুত্র জন্ম দিতে পারে। ক্ষমা করবেন আলী জনাব, আজকের দরবার কি ঈসা মসির অনুসারীদের বিশ্বাস নিয়ে, নাকি জনাব ডিওক্লেটিয়ানুস অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের ডেকেছেন? সাবাস, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরে আসা যাক। মহান সম্রাটের আগমনের সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেটা এখন আলোচনা হবে। মহান সম্রাটের ফিলাডেলফিয়ায় প্রবেশ হবে একটি বীরত্ব গাথার মধ্যে দিয়ে। শুনুন জনাব ব্লুটো, জি আলী জনাব। আমাদের ইবাদতখানাগুলো মেরামত করা হোক, আপোসের ভাস্কর্য সেখানে প্রতিস্থাপন করা হোক, অপোলন, প্লুটন, মার্রিক, সিবেলা, কিয়ানা এবং মিত্রার ভাস্কর্য স্থাপন করা হোক। যত রকম ইবাদতখানা রয়েছে এবং যত রকম খোদার ইবাদত করা হয় তাদের নামে ইবাদতখানা তৈরি করা হোক। এবং প্রিয় মেয়র জনাব সুরিমানুস, আপনার কাছে চাইছি প্রভু জায়ানুসের ভাস্কর্য স্থাপন করে শহরের সদর দরজায় স্থাপন করা হোক। জি আলী জনাব। আর রাজস্ব বিভাগের প্রধান জনাব মার্টিয়ানুস, সম্রাটের সঙ্গে আমার পূর্ববর্তী সম্পর্কের কারণে তাকে আমরা মূল্যবান হাদিয়া প্রদান করব। কিন্তু আজ থেকে রাজস্ব দ্বিগুণ করে দিন। কিভাবে করবো আলী জনাব? এটাই তো অনেক কষ্টে জমা করে থাকি। বলে কি জনাব মার্টিয়ানুস, এটা রোম নয়, আর তারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইনসানও নয়। এরা হচ্ছে এমন একদল পশুপাল যাদের দুগ্ধ দোয়ানো না হলে বাচ্চারা সব খেয়ে ফেলবে। সুতরাং দুগ্ধ সংগ্রহ করো, বোঝা গেল? আর প্রিয় ডিনাসিউসে আজিজ, মহান সম্রাটের উপস্থিতিতে নাট্যশালা চাই। প্রচুর গ্ল্যাডিয়েটর সংগ্রহ করুন, প্রচুর সংখ্যক ভয়ঙ্কর সিংহ ও ভাল্লুক চাই, আর তাদের সঙ্গে ওই ঈসা মসিহের অনুসারী চাই। ঈসা মসিহের অনুসারী কেন আলী জনাব? জানি যে চিকিৎসকের সঙ্গে ক্রোধ উপযুক্ত নয়, কিন্তু অবাক হচ্ছি এত ভোতা জেহেন তো আপনার ছিল না জনাব তেলমিখা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ভয়ঙ্কর সিংহ ভাল্লুক কিভাবে সম্রাটকে বিনোদন দেবে? বুঝতেই পারছেন, ফিলাডেলফিয়ার জমিন ঈসা মসিহের অনুসারীদের রক্তে একেবারে সয়লাভ হয়ে যাবে। গালুস, জি আলী জনাব। এক্ষুনি আদুনিয়ার কাছে যাবে এবং বলবে তারা যেন অবস্থান পরিবর্তন করে। হয়তো প্লুটোন আঘাতের কারণে সবকিছু বলে দিয়েছে। তার মানে কি প্লুটোন আলী জনাব যদি ফাঁস করে দিত তাহলে তো তাকে এতক্ষণে গ্রেফতার করা হতো।
আমার মনে হয় তাকে আজাদ রেখেছে হয়তো নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদার জন্য। হয়তো তার অনুসারী সহ সকলকে একত্রে বন্দী করতে চায়। তাহলে অবশ্যই সবাইকে সতর্ক করা দরকার। দেখো গালুস, যখন তুমি একটি